দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রামের হালি শহরে অগ্নিকাণ্ডে এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২ জন। হালিমা মঞ্জিলের সামনে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছি। মনিরুল, প্রথমে মা, তারপরে ছেলে আমরা জেনেছি মারা গেলেন। আমরা যতদূর জানি বাকি ৭ জনের অবস্থাও আশঙ্কাজনক। আপনি একটু আপডেটটা আমাদের জানাবেন। যে বিল্ডিং এর ঘটনাটি ঘটেছে, গতকালকে আমরা আসলে এসেছিলাম। তবে এখানে যেহেতু প্রশাসনের হস্তক্ষেপে বিল্ডিং এর ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি, অর্থাৎ কিছু ফুটেজ আমরা নিয়েছিলাম। তবে আজকে যেটি দেখেছি যে এখানকার যিনি ম্যানেজার আছে তার মাধ্যমে আমি ওই ঘরটিতে প্রবেশ করেছি। তবে সবাই বলছে নানানভাবে, যে কেউ বলছে লিফট, কেউ বলছে গ্যাসের লাইন। কিন্তু গ্যাসের লাইনের পাশে আসলে আমরা কিছু গাড়ির যন্ত্রাংশ দেখতে পেয়েছি, অর্থাৎ সেই গাড়ির ওনারা ব্যবসা করতেন। ওই যিনি মারা গিয়েছেন, যে শাকতের স্ত্রী এবং তার ছেলে শাওন, এবং তারা কিন্তু গাড়ির ব্যবসা করতেন। আমরা ঠিক পাকঘরের যে চিত্রটি দেখেছি, পাকঘরের মধ্যে মাছের যে অ্যাকোরিয়াম থেকে আরম্ভ করে সবকিছু অক্ষত রয়েছে। অর্থাৎ পাকঘর যদি বিস্ফোরণ হতো, তাহলে মাছের অ্যাকোরিয়াম থেকে আরম্ভ করে যে জিনিসগুলো ছিল সেগুলো অক্ষত থাকার কথা না। তবে এর পাশেই গাড়ির কিছু যন্ত্রাংশ আমরা দেখেছি, কারের, প্রাইভেট কারের ওনার ব্যবসা করতেন, গাড়ির যন্ত্রাংশের। সে ধরনের এখানে কোনো ধরনের বড় ধরনের কিছু একটা ছিল, এবং যার কারণে আমরা ধারণা করছি যে সেখান থেকে সেই বিস্ফোরণটি হয়েছে। এবং ওই বিল্ডিং এর যতগুলো ফ্লোর রয়েছে, ৬ তলার, প্রত্যেকটি দুয়ার কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, লিফটের দুয়ার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পাশের ভবনের এ, মানে গ্লাস সেগুলো ভেঙে পড়ে গিয়েছে। মানে যে একটি অবস্থা দেখতে পেয়েছি, এটি আসলে গ্যাসের বিস্ফোরণ হলে আসলে এরকম হওয়ার কথা না। এটি এ, পাশে, অর্থাৎ সিলিন্ডার জাতীয় কিছু, অর্থাৎ পাশে যে গাড়ির যন্ত্রাংশ রাখা হতো সে ধরনের, সেখান থেকে কিছু একটা বিস্ফোরণ হয়েছে বলে আমরা ধারণা করতে পারছি। তবে আপাতত এটি হয়তো বিস্ফোরক অধিদপ্তর রয়েছে বা ফায়ার সার্ভিস তদন্ত করছে, তবে এটি হয়তো তদন্তের পরে বেরিয়ে আসবে। তবে আপাতত এতটুকু বলা যায় যে একটি বিল্ডিং এর এতগুলো দুয়ার, এতগুলো জিনিস, পাশের ভবনের গ্লাস, এগুলো আসলে ওই গ্যাসের লিকেজ থেকে এত এত বড় বিস্ফোরণ হওয়ার কথা না, এবং এটি ২ কিলোমিটার পর্যন্ত সেই আওয়াজটি মানুষ শুনেছে। তো আপাতত যে ৭ জনের অবস্থায় আশঙ্কাজনক, তার মামা আমাদেরকে বলেছে, যেহেতু এই আগুনে পোড়া রোগী ২০% উপরে গেলেই তারা একটু রিস্কে চলে যায়, সেজন্য তথ্যই রয়েছে। আর আজকে ছেলে যেহেতু মারা গেল সকালে, এর আগের দিন তার মা মারা গেল। আর ৭ জনই খুব আশঙ্কাজনক অবস্থায় ঢাকা যে বার্ন ইনস্টিটিউট সেখানে আসলে চিকিৎসাধীন রয়েছে বলে তার স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত এই ভবনের সামনে থেকে আমার কাছে যে সর্বশেষ যে তথ্য, এখান থেকে এতটুকুই রয়েছে। তানিয়া।